হাই ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেল স্টাডি উইথ দীপার্পণে। নিশ্চয়ই তোমরা সব ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তোমাদের আজকে আমি নতুন একটা বিষয় শেখাবো, সেটা হলো একার যোগে শব্দ গঠন। আমরা যে স্বরবর্ণ পড়েছি অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, রি, তারপর এ, তাই তো? এই এ বর্ণ মানে এ স্বরবর্ণকে আমরা যখন ব্যঞ্জন বর্ণের সঙ্গে যোগ করি তখন সেটা কিন্তু এ হিসাবে যোগ হয় না। এর একটা কার চিহ্ন আছে, সেই কার চিহ্নটাই ব্যঞ্জন বর্ণের সঙ্গে যোগ হয়ে শব্দে উচ্চারিত হয়। একে আমরা কার চিহ্ন বলি। এই কার চিহ্নটা কেমন হবে দেখো। এইটা আমাদের স্বরবর্ণ এ, তাই তো? এর কার চিহ্নটা কেমন হবে দেখো। এর কার চিহ্নটা এমন হবে, এর কার চিহ্ন এমন হবে। এবার এই কার চিহ্নটা বর্ণে আমরা যখন ব্যবহার করব তখন ব্যঞ্জন বর্ণের আগে ব্যবহার করব। কখন? ব্যঞ্জন বর্ণের আগে ব্যবহার করব। ঠিক আছে, কেমন করে ব্যবহার করব দেখো, দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা লিখব একটা ক, মানে একটা ব্যঞ্জন বর্ণ ক। এই ক এর সঙ্গে এ কার যোগ করব। এই ব্যবহার হলো এ, মানে ক ব্যঞ্জন বর্ণ, তার সঙ্গে যখন আমি এ যোগ করলাম, এটা আমি কোথায় যোগ করলাম? বর্ণের আগে, তাই তো? আগে এ কার যোগ করে হয়ে গেল কি কে। ক এ হয়ে গেল কে। বোঝা গেল যে এ স্বরবর্ণটা যখন ব্যঞ্জন বর্ণের সঙ্গে যোগ হয় তখন কার চিহ্ন হিসেবে যোগ হয় এবং সেটা কোথায় বসে? বর্ণের আগে বসে। ঠিক, এবার আমরা আস্তে আস্তে যে শব্দগুলো লিখেছি সেই শব্দগুলো ভেঙে দেখি কোন বর্ণের কোথায় এ কার বসেছে, এবং সেটা তোমাদের সামনে যখন আমি বিশ্লেষণ করব তোমরা নিজেরাই আরো শব্দ গঠন করতে পারবে। তো মন দিয়ে ক্লাসটা দেখো। প্রথম শব্দ আমার কি? বেল। বেল, দেখো বেলটা আমরা যখন বিশ্লেষণ করব এর মধ্যে যে একার রয়েছে সেটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, বেল, ব, প্রথমে বেলের ব, এ হয়ে গেল ব, এ হয়ে গেল বে। ল, ল ও, ব এ বে, ল অ ল হয়ে গেল বেল। বোঝা গেল? তাহলে বেল শব্দের মধ্যে এ কারটা কোথায় রয়েছে? এ কারটা রয়েছে শব্দের এই বর্ণের বয়ের পরে, কিন্তু যখন কার চিহ্ন হিসেবে যোগ হয় তখন বয়ের আগে চলে আসে। বোঝা গেল? বয়ের পর কিন্তু এ উচ্চারিত হচ্ছে বে, ব এ বে। যখন আমরা কার চিহ্ন হিসাবে যোগ করছি একে তখন বয়ের আগে চলে যাচ্ছে। ইন্টারেস্টিং না যে স্বরবর্ণ বয়ের পর বসছে কিন্তু যখন কার চিহ্ন হিসেবে যোগ হচ্ছে তখন সেটা বর্ণের আগে চলে যাচ্ছে। বোঝা গেছে? এবার আমরা পরের শব্দে আসি, মেঘ। ম এ মে, ঘ অ হলো মেঘ। কি হলো? ম এ মে, ঘ অ ঘ, মেঘ হলো। এবার পরের শব্দ আসি আমরা, দেশ। দেশ, দ এ হয়ে গেল দে, তালবস্য অ, দেশ, দ এ দে, তালবস্য অ স হয়ে গেল দেশ। এর পরের শব্দ রয়েছে রেল। পরবর্তী শব্দ কি? রেল, তাই তো? দেখো, র এ হয়ে গেল রে, ল অ, রেল। র এ রে,
ল অ ল হয়ে গেল রেল। এর পরের শব্দ রয়েছে পেশা। প এ পে তালবস্য আ হয়ে গেল পেশা। প এ পে তালবস্য আ পেশা হয়ে গেল পেশা। পেশার পর দেখো বেলা। পেশার মতোই বেলা একই রকম ভাবে লেখা হবে ব এ বে ল আ বেলা। এরপর রয়েছে দেখা। দেখাটাও সেম হবে দ এ দে খ আ দেখা। এর পরের শব্দ রয়েছে ছেলে। ছেলেটা আমি দেখি, দেখো ছ এ ছে ল এ হয়ে গেল ছেলে। ছেলেতে আমরা কি দেখলাম ছ এ ছে ল এ লে ছেলে। একার কটা রয়েছে এখানে দুটো, তাই তো। সেম ভাবে রয়েছে দেখো দেশে। তাহলে দেশেটা কেমন হবে দ এ দে তালবস্য এ দেশে। বোঝা গেছে। এর পরেরটা আমরা দেখব বেতন। ব এ ত অ দন্ত ন অ হয়ে গেল বেতন। ব এ বে ত অ ত ন অ ন বেতন। এইভাবে বেতনের মতোই কিন্তু আমাদের দেখো আরেকটা রয়েছে ভেষজ। ভেষজটাকে আমরা ঠিক এমন ভাবে লিখবো ভ এ ভে মূর্ধন্য ষ অ ভেষ বর্গীয় জ অ ভেষজ হলো। এরপর আমরা পরেরটা ভাঙবো পেঁয়াজ। প এ পে অন্তস্থ আ বর্গীয় জ অ পেঁয়াজ। প এ পে অন্তস্থ আ আ বর্গীয় জ অ হলো পেঁয়াজ। পরের শব্দ আমরা দেখব বিলেত। দেখো বিলেত ব হর্ষি বি ল এ লে ত অ হয়ে গেল বিলেত। বিলেতে কি দেখলাম ব হর্ষি বি ল এ লে ত অ ত বিলেত। বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে এ কার যোগে শব্দ গঠন কি করে হয়, এ কারটা বর্ণের কোথায় বসে এবং কিভাবে বসে শব্দগুলো তৈরি করছে। আমি তোমাদের ভেঙে তোমাদের দেখালাম সব। তোমরা এবার কি করবে বাড়িতে নতুন নতুন শব্দ গঠন করবে এ কার যোগে। যেমন ধরো আমি তোমাদের দেখালাম বেল, এখানে দেখো আরো অনেক হয় বেল মেঘ দেশ রেল এগুলো আমি লিখেছি। এখানে তোমরা কেক করতে পারো কয়েকার ক কেক, হ্যাঁ মেম করতে পারো ময়কার ম মেম। সেম ভাবে পেশা বেলা, এখানে পেশার জায়গায় তোমরা আরো অনেক করতে পারো নেশা নয়কার তালবস্য একার নেশা। দেখা, দেখার পর তোমরা শেখা করতে পারো তালবস্য একার ক্ষয়াকার। এইভাবে ম্যাচ করে করে কিন্তু তোমরা আরো শব্দ নিজেরাই গঠন করতে পারো। তো শব্দ গঠন করবে এবং আমাকে কমেন্টস বক্সে কিন্তু শব্দ গঠন লিখে দেখাবে। আমি কিন্তু তোমাদের শব্দ গঠনের অপেক্ষায় থাকলাম। আজকের মতো এখানেই শেষ করছি।